কিরে লিঞ্জা, শুধু শুধু তুই আমার বেগুনগুলোর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কিনবি? কাকিমা, তোমার বেগুনি ভাজাগুলো থেকে না অনেক সুন্দর গ্রান আসছে, কিরকম দেখি খেতে ইচ্ছে করছে। আমার হাতের বেগুনি ভাজা, গ্রাম তো আসবেই। শুধু শুধু তাকিয়ে থাকলেই হবে? দে, টাকা দে, টাকা দিয়ে বেগুনি কিনে খা। না কাকিমা, আমার কাছে যে কোনো টাকা নেই, আমি খাবো না, আমি এমনিতেই দেখছিলাম। খাবি না যখন এভাবে আমার বেগুনিগুলোর দিকে তাকিয়ে আছিস কেন? যা তো, আমার দোকানের সামনে থেকে এক্ষুনি চলে যা। কাকিমা, তোমার এখান থেকে আমাকে একটা বেগুন দেবে? আমি আমার মাকে বলবো আমাকে বেগুনি ভাজি করে দিতে। না না না, আমার এখান থেকে বেগুন দেওয়া যাবে না। বেগুনের যে অনেক দাম। তোর বাবা মাকে যে বলবি বাজার থেকে কিনে তারপরে বেগুনি ভাজা করে দিতে। যা তো এখান থেকে। ও কাকিমা, তোমার পাশে যে ওই পচা বেগুনগুলো আছে, ওই বেগুনগুলোই না হয় আমাকে দাও, আমি মাকে বলবো কেটে ভেজে দিতে। আচ্ছা ঠিক আছে, ওই বেগুনগুলো আমি এমনিতেও ফেলে দেব। চাচ্ছিস তখন যা নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি আমার দোকানের সামনে থেকে বিদায় হতো। এরপর লিঞ্জা পচা বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, এই দেখো আমি বেগুন এনেছি, আমাকে এখান থেকে বেগুনগুলো কেটে ভেজে দাও তো। কি সব বলছিস রে লিঞ্জা? এই বেগুনগুলো তো একদম পচা, পচা গন্ধ ছুটে গিয়েছে। এই বেগুনগুলো কি ভেজে খাওয়া যাবে বল তো? হ্যাঁ মা, আমি এই বেগুনগুলোই ভাজা খাবো। কি করব বলো, আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করেছে, ভেজে দাও না মা। আরে বোকা মেয়ের কথা শোনো, পচা বেগুনগুলো কি কখনো ভেজে খাওয়া যায়? হ্যাঁ, আর এই বেগুনগুলো খেলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এই বেগুনগুলো খেতে হবে না। তুমি সত্যি সত্যি আমাকে বকো, তাহলে আমি কি করব বলো? আমার যে খুব বেগুনি খেতে ইচ্ছে করছে। বেগুনি খেতে ইচ্ছে করেছে বুঝলাম, তোর বাবাকে বলিস সে যেন বাজার থেকে তোর জন্য বেগুন কিনে নিয়ে আসে, তারপরে বেগুনি করে দেব, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভেজেই দিবে না, আমি বেগুনগুলো ঘরের চালে ফেলে দিচ্ছি। বাবা, ও বাবা, আমার না খুব বেগুনি খেতে ইচ্ছে করেছে, তুমি বাজার থেকে একটা বেগুন নিয়ে আসো না বাবা, তাহলে মা আমাকে ভেজে দেবে আর আমি মজা করে খেতে পারবো। হ্যাঁ গো, তোমার মেয়ে কোথা থেকে যেন কতগুলো পচা বেগুন কুড়িয়ে নিয়ে এসেছে, আমাকে ভেজে দেওয়ার জন্য খুব করে বলেছিল। পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বলো তো? ওর জন্য বাজার থেকে ছোট দেখে একটা বেগুন কিনে নিয়ে এসো তো কালকে, তারপর ওকে ভেজে দেব। হ্যাঁ রে মা, বেগুনের যে অনেক দাম। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, আমি তোর জন্য কালকে বাজারে যাব। বাজার থেকে একটা বেগুন কিনে নিয়ে আসবো। এখন তুই খেয়ে নে তো। আচ্ছা বাবা, আমি এক্ষুনি ভাত খেয়ে নিচ্ছি। বলছি বাঘ মামা, আপনার দোকানের বেগুনগুলোর দাম কত? হ্যাঁ রে মেচকে, বেগুনের যে অনেক দাম। 1 কেজি বেগুন 200 টাকা কেজি। আরে বাঘ মামা, বেগুনের এত দাম হলে কিভাবে হবে? আমার মেয়েটা যে বেগুনি খাওয়ার জন্য বায়না ধরেছে। আমাকে একটা বেগুন দাও তো তুমি। একটা বেগুনের দাম একদম 80 টাকা হবে। এর 1 টাকাও কমে পারবো না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে 80 টাকা দিয়েই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, মেয়েটা যেহেতু এত করে আবদার করেছে, দাও। তুমি আমাকে 80 টাকা দিয়ে একটা বেগুন দাও। হ্যাঁ গো গিন্নি, এই নাও বেগুন নিয়ে এসেছি। এবার আমার মেয়েটাকে কড়া করে বেগুন ভেজে দাও তো। এরপর শেফালি বেগুনটা কাটতেই দেখে বেগুনের ভেতরে পুরোটা অংশ পচা আর পোকা ধরা। হ্যাঁ গো, বেগুনটা যে আনলে তুমি, বাজার থেকে দেখে আনবে না? দেখো তো, পুরো বেগুনটাই নষ্ট। এখন আমি ওটার থেকে কি ভাজবো বলো তো? ওখান থেকে তো কোনো অংশটুকুই নেওয়ার সাধ্য নেই। হ্যাঁ গো গিন্নি, দেখতেই তো পাচ্ছি। তাহলে বাঘ মামা আমাকে এভাবে ঠকিয়ে দিল। মেয়েটাকে আমি কি জবাব দেব গিন্নি? অসুখ নিয়ে তুমি ভেবো না গো,
আমি ওকে বুঝিয়ে বলবো। মা বাবা দাও তো, আমার বেগুনি ভাজাগুলো দাও, আমি আজকে বেগুন ভাজা দিয়ে মজা করে ভাত খাবো। হ্যাঁ রে লিঞ্জামা, তোর বাবা যে বেগুনটা এনেছে বেগুনের ভেতরে পুরো অংশটুকুই পচা ছিল আর পোকা ধরা ছিল। ওখান থেকে কেটে কোনো অংশ নেওয়ার সাধ্য ছিল না রে মা। কি সব বলছো মা? আমি কত আশা করে বসে আছি আজকে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা টাকা জমিয়ে আবার অন্যদিন এনে দিবে, এভাবে কান্না করিস না। মা, খাবারটুকু খেয়ে নে। হ্যাঁ লিঞ্জামা, আমি তোকে আবার আবার বেগুন এনে দিব বলছি, খেয়ে নে মা। না না না, আমার আর খেতে হবে না। তোমাদের কাছে আমি একটা বেগুন ভাজা খাওয়ার আবদার করেছিলাম, তোমরা সেটাও পূরণ করতে পারলে না। আমি আর ভাতই খাবো না। এরপর লিঞ্জা রাগ করে চলে গেল। মা লিঞ্জা, খাবারটুকু তো খেয়ে যা, এভাবে যাস না মা। আহারে, নিষ্পাপ মেয়েটা বেগুন দিয়ে ভাত খাওয়ার জন্য কি বায়নাই না ধরছে। মেয়েটার জন্য আমার বড্ড মায়া লাগছে। যাই হোক, আমি ওদের ঘরের চালে ফেলে দেওয়া সেই পচা বেগুনগুলোকে বলি, যাতে করে ঘরের চালে খুব সুন্দর সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। শোন পচা বেগুনগুলো, তোরা তোদের বীজ থেকে টয়াদের ঘরের চালে সুন্দর সুন্দর সোনার আর সাধারণ বেগুন গাছ এনে দে। এরপরেই সেখানে অনেক সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ চলে আসে। ওমা ওমা, দেখো আমাদের ঘরের চালে কত বেগুন হয়েছে, কি আশ্চর্যকর বিষয়। হ্যাঁ রে লিঞ্জামা, তাই তো দেখছি। এটা কিভাবে হলো? তুই এত করে আবদার করছিস বলে সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে রে মা। তোর সেই ফেলে দেওয়া পচা বেগুনগুলো থেকে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে। হ্যাঁ গো গিন্নি, ভালোই হয়েছে। বাজারে বেগুনের যে কত দাম, এতে করে গরিবরা বেগুন কিনে খাওয়ার সাহস করছে না। যাই হোক, আমি এই বেগুনগুলো নিয়ে বাজারে খুব সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাও। আর আমিও এখান থেকে কিছু করে বেগুন পেড়ে আমার মেয়েটাকে বেগুনি করে দেই। এরপর শেফালি লিঞ্জাকে বেগুনি ভেজে খেতে দেয়, আর মিচকে শিয়াল বেগুনগুলো নিয়ে বাজারে যায়। আরে আরে, এই মিচকে শিয়াল এত সুন্দর সুন্দর বেগুন কোথায় পেল? এদের তো জমিও ছিল না, তাহলে কি ওদের ঘরের উঠোনে বেগুন রোপণ করলো নাকি? যে দেখি তো। আরে আরে, এ কি? ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে, আবার সোনার বেগুনও দেখা যাচ্ছে। যাই হোক, আমি আজকে রাতেই ওদের ঘরের চাল থেকে সব বেগুন গাছ চুরি করে নিয়ে যাব। হা হা হা। দুষ্ট বাঘিনী, তোর এই মনের আশা কখনো পূরণ হবে না। তুই অনেক লোভী। লোভ করে লিঞ্জাদের ঘরের চাল থেকে বেগুন চুরি করতে এসেছিস। দাঁড়া, আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। এই নে, এবার মজা বুঝ। ওরে বাবারে, ওরে মারে, আমাকে ছেড়ে দাও জাদুর বুড়ি, আমি আর কখনো চুরি করব না। কি রে লাইজুর মেয়ে, শুধু শুধু আমার দোকানে এতক্ষণ তাকিয়ে আছিস কেন বলতো? আসলে কাকিমা, তোমার দোকানের গোল্ডেন নেকলেসগুলো দেখতে এত সুন্দর না, আমি একদমই চোখ ফেরাতে পারছি না। ঠিক আছে, তাহলে তোর মাকে যে বলবি একটা নেকলেস কিনে দিতে, তাহলেই তো হয়ে যায়। শুধু শুধু এভাবে তাকিয়ে থেকে কি লাভ? এমনিতেই কাকিমা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আজকে আমার বাবা আর মাকে বলবো আমাকে একটা সুন্দর নেকলেস কিনে দিতে তোমার দোকান থেকে। ঠিক আছে ঠিক আছে, এখন আমার দোকানের সামনে থেকে চলে যাও তো, না হলে আবার নতুন কাস্টমার আমি ধরতে পারবো না। তাড়াতাড়ি যাও। নিঞ্জা, এই দেখ, আমার মা তার দোকান থেকে আমাকে এই নেকলেসের বক্সটা দিয়েছে। এই নেকলেসটা কত সুন্দর, তাই না? এরে বাঁধন, নেকলেসটা আসলেই অনেক সুন্দর। আমিও যাওয়ার সময় তোর মায়ের দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গোল্ডের নেকলেস। আমি আমার মার বাবাকে যে বলবো আমাকেও যাতে তোর মতো
তোর মায়ের দোকান থেকে একটা নেকলেস কিনে দেয়। ঠিক আছে লিঞ্জা, তাহলে তো ভালোই হয়। সামনে তো ঈদ আসছে, এই ঈদে আমরা দুজন নেকলেস পরে ঘুরবো, কি মজা। হ্যাঁ রে বাঁধন, আমি এক্ষুনি যাব, যে আমার মা বাবাকে বলবো। মা বাবা, তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। এবার ঈদের জন্য আমাকে একটা নেকলেস কিনে দিবেই দিবে। আমি কখনো সোনার নেকলেস পরিনি, আমার যে সোনার নেকলেস পরতে খুব ইচ্ছে করে। কি সব বলছিস রে লিঞ্জা মা? সোনার নেকলেস সে তো অনেক দাম। আমি কখনো সোনার দোকানে যে নেকলেসের দামও জিজ্ঞাসা করিনি। মনে হয় অনেক দাম হবে। তোর বাবা রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তো আমাদের সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। তোকে আবার সোনার নেকলেস কোথা থেকে কিনে দেবো রে মা? আমি এত কিছু জানি না, আমার একটা সোনার নেকলেস লাগবেই লাগবে। বাঁধন, মিশা, অনিতা ওরা কত সুন্দর সুন্দর সোনার গহনা পরে। আমার যে সোনার গহনা পরতে খুব ইচ্ছে করে বাবা। মা, আমাকে একটা সোনার গহনা কিনে দাও না মা। না 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 না, এত শখ থাকতে নেই। এগুলা যে বড়দের শখ। বড় লোকরা সোনা শুধুমাত্র বড় লোকদের জন্যই। ওদের অনেক টাকা আছে, ওরা সোনার গয়না কিনে পরতে পারবে। আমাদের তো এত আয় রোজগার নেই। আমাদের মতো গরিবদের এত শখ থাকতে নেই রে মা। মা, তুমি সব সময় আমাকে এরকম বলো। তুমি আমাকে কম করে একটা সোনার নেকলেস কিনে দাও না মা। আমার এত দামি নেকলেস লাগবে না, কম দামি হলেও আমাকে একটা তুমি সোনার গয়না কিনে দাও না মা। আমি যে আমার বন্ধুদের খুব করে বলেছি এবার ঈদে ওদের মতো সোনার গয়না আমি কিনবো। হ্যাঁ গো লিঞ্জার মা, তুমি আমার মেয়েকে এভাবে বলছো কেন? আজকে আমি সকাল থেকে যা রোজগার করব সেই টাকাটা কোথাও খরচ করব না। তুমি এই টাকা দিয়ে আমার মেয়ের জন্য সোনার গয়না কিনে নিয়ে আসবে বাঘিনী বাবির দোকান থেকে। কি মজা, কি মজা, আমি আজকে সোনার গয়না কিনবো। এই নাও লিঞ্জার মা, এখানে 1000 টাকা আছে। এই টাকাটা নিয়ে বাঘিনীর দোকানে যাও, যে ছোট দেখে একটা সোনার নেকলেস কিনে দাও আমার মেয়েকে। কিন্তু আমার জানা মতে সোনার দাম তো অনেক বেশি। 1000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যাবে না। হবে হবে, তুমি আমার মেয়েকে ছোট করে হলেও একটা সোনার গয়না কিনে দিবে। আমি রিক্সাটা নিয়ে এক্ষুনি বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যেয়ে দেখি। বলছি বাগিনী ভাবি, আমাকে 1000 টাকা দিয়ে আমার মেয়ের জন্য একটি সোনার গয়না দেন তো। ছোট দেখে একটা নেকলেস হলেই হবে, বেশি বড় সড়ো লাগবে না। হাসালি রে লাইজু, হাসালি। 1000 টাকা দিয়ে এসেছিস আবার সোনার নেকলেস কিনতে? কখনো শুনেছিস 1000 টাকা দিয়ে নেকলেস পাওয়া যায়? তোদের মতো গরিবদের এত সোনার জিনিস পরার শখ কেন? হ্যাঁ, আমার দোকানের সর্বনিম্ন 20,000 টাকা একটা সোনার নেকলেস, আর সব কিছু 20,000 টাকার উপরে। 20,000 টাকা জোগাড় করে তারপরে আমার দোকান থেকে সোনার নেকলেস কিনতে আসবে। কিন্তু ভাগিনী ভাবি, এত টাকা যে আমাদের কাছে নেই, তুমি তো জানোই। লিঞ্জার বাবা রিক্সা চালিয়ে যে কয়টা টাকা ইনকাম করে তা দিয়ে সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যায়। মেয়েটা যে আমার বড্ড আশা করেছে এবার ঈদে একটা সোনার গয়না কিনবে। ছোট দেখে একটা সোনার গয়না দাও না বাগিনী ভাবি। কি সব বলছিস লাইজু? আমি যে বললাম তোর কি মাথায় ঢুকেনি? 1000 টাকার কোনো সোনার গয়না আমার দোকানে নেই। যা, অন্য দোকান থেকে পেলে সেটা নিয়ে যা। এখন আমার দোকান থেকে যা তো, কত কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে আমার দোকানে আসতে দে। এখন যা এখান থেকে। চল লিঞ্জা, পরে টাকা জমিয়ে তোকে সোনার গয়না কিনে দিব। কি গো, আমার মেয়েটার জন্য কি গয়না কিনলে? দাও তো দেখি। ওগো, 1000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যায় না। বাগিনী ভাবির দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম একটা ছোট গয়না দিতে, কিন্তু সে আমাকে আরো অনেক কথা শুনিয়ে ওইখান থেকে তাড়িয়ে দিল। ওনার দোকানে নাকি 20,000 টাকার নিচে কোনো গয়না নেই। আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না, আমি এবার আমার রিক্সাটা নিয়ে শহরের দিকে যাব।
শহরের দিকে যাতায়াত বেশি হয়, নিশ্চয়ই ভালো টাকা ইনকাম করতে পারবো। আমি এই মাসের সব টাকা জমিয়ে ঈদের আগে আমার মেয়ের জন্য একটি গয়না কিনে দিব, বুঝলে? এরপর মিচকি শিয়াল একদিন রিক্সা চালানোর সময় একটি অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। মা, বাবার কি হয়েছে? তোর বাবা তোর জন্য শহরে যেয়ে রিক্সা চালিয়েছে। সে তো সেখানে নতুন ছিল, রাস্তাঘাট এত চিনতো না, তাই অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গিয়েছে। তাতেও প্রচন্ড চোট পেয়েছে। তোর বাবার চিকিৎসা করতে চেয়ে অনেক টাকার প্রয়োজন। এখন কিভাবে যে কি করব? সময় মতো তোর বাবার মাথার অপারেশন না করলে তোর বাবাকে যে বাঁচানোই কষ্টদায়ক হয়ে যাবে। মা, সবকিছু আমার জন্য হয়েছে। আমি কেন আমার বাবার কাছে গয়না আবদার করতে গেলাম? এখন আমার জন্য আমার বাবা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, কতবার বলেছিলাম এভাবে সোনার গয়না আবদার করিস না। আমরা গরিব মানুষ, আমাদের যে এত সামর্থ্য নেই, তারপরও বারবার বায়না করতে গেলি। এবার দেখলি তো তোর বাবার কি অবস্থা হলো। আমার জন্যই আমার বাবা এত বড় ক্ষতি হলো। এখন আমাদের কি হবে? সৃষ্টিকর্তা, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমি আর কখনো কিছু আমার বাবার কাছে বায়না করব না। ছোট মেয়ে লিঞ্জা, তুমি এভাবে এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাকে। এরপর লিঞ্জা পরীটাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, ও এই ব্যাপার, এই নাও, এই বীজটা তুমি তোমার বাড়ির আঙিনায় নিয়ে রোপণ করে দিও। দেখবে তোমাদের পরিবারের সকলের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এরপর লিঞ্জা সেই ফুলটা তাদের বাড়ির আঙিনায় নিয়ে রোপণ করে দেয়। হ্যাঁ রে লিঞ্জা, বাড়ির আঙিনায় তুই কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে একটা পরী দিয়েছে। পরী বলেছে এই ফুলটা রোপণ করলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মা, দেখেছো, পরী ঠিকই বলেছিল। আমাদের বাড়ির উঠোনে কত বড় সোনার গয়না একটি গাছ হয়েছে। হ্যাঁ রে, এটা কিভাবে হলো? সোনার গয়নার গাছ তো আমি জীবনেও দেখিনি। হ্যাঁ লিঞ্জা, আমি জাদুর সোনার গাছ। তুমি চাইলে এই গাছ থেকে তোমার পছন্দ মতো নেকলেস নিয়ে পড়তেও পারো। আর এই গাছ থেকে নেকলেস বিক্রি করে তোমার বাবার চিকিৎসাও করতে পারবে। আরে আরে আরে, ভালোই তো হলো। তাহলে এই গাছ থেকে নেকলেসগুলো বিক্রি করে লিঞ্জার বাবার চিকিৎসা করতে পারবো। হে সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।